আহ, প্রথম হচ্ছে যে আসলে আপনি কি আরো অন্য কেন্দ্রে গিয়েছেন এখন বন্ধ? হ্যাঁ, তাইলে আপনি কিভাবে মনে করছেন যে শুধু এই একটা কেন্দ্রেই হচ্ছে? হয়তো বা এর চেয়ে অন্য কেন্দ্রে এর চেয়ে ভালো থাকতে পারে, তাই না? তো সেটা হচ্ছে যে মানুষ তো আসলে অনেক বছর পর তার ভোটাধিকারের সুযোগ পাচ্ছে, এবং মানুষ মনে করছে যে তার ভোটাধিকারের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত হবে। এবং মানুষ, এই দেশের সন্তানরা, হ্যাঁ, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র, আমাদের সহযোদ্ধারা, শরীফ ওসমান হাদি সহ সবাই তো এই ভোটাধিকারের জন্য, এই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে। সুতরাং মানুষের তো স্বতঃস্ফূর্ততা তো রয়েছে, এবং মানুষ মনে করছে, অনেকদিন পরে মানুষ মনে করছে যে সে তার অধিকার ফিরে পেয়েছে। আসলে এখানে চ্যালেঞ্জের ব্যাপার না, এখানে হচ্ছে যে আমি মনে করি যারা এই নির্বাচনে দাঁড়িয়েছে, আমি প্রথম থেকে বলছি যে তারা সকলেই এই এলাকার উন্নয়ন চান, এলাকার মানুষের ভালো চান, তো সকলে আমার সহযোদ্ধা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এবং আমি আসলে এখানে জনগণই নির্ধারিত করবে যে আগামীতে সে তার কারকে নিয়ে তার আগামী ঢাকা নয়কে গড়তে চায়, ঢাকা নয়। সেখানে আমরা সবাই মিলে কাজ করতে চাই, যে জিতবে তাকে তাকে নিয়ে কাজ করতে চাই। টার্নআউট কতটা আশা করছেন? ইনশাল্লাহ দেখা যাক, এটা তো এই মুহূর্তে বলতে পারবো না। জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করবে। দেখা যাক জনগণ কাকে বেছে নেয়। ঘরের ছেলে, এলাকার সন্তান, দীর্ঘদিন যে পরীক্ষিত, যাকে ছোটবেলা থেকে তারা দেখে এসেছে, জনগণই বিচার করবেন। আত্মবিশ্বাসী নিশ্চয়ই। ইনশাল্লাহ, অবশ্যই এলাকার সন্তান হিসেবে, ঘরের ছেলে হিসেবে, দীর্ঘ রাজনৈতিক এইখানে আমি বেড়ে উঠেছি, সেই হিসেবে তো আছি। ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিশ্বাস করি। তো আমি নিজেও দীর্ঘদিন জেল খেটেছি, অনেক নির্যাতন নিপীড়িত হয়েছি। আমার জনগণের উপর আস্থা, ভালোবাসা আছে। Mita, how are you?